একটা বাচ্চা ছেলে তার মাকে জিজ্ঞাসা করছে, মা, ও মা, অ্যাম্বুলেন্সের রং সাদা হয় কেন মা? তখন তার মা অনেকক্ষণ চিন্তা করে মাথা চুলকে বলল, অ্যাম্বুলেন্সের রং সাদা হয় কেন? আচ্ছা দাঁড়া, বলছি। অ্যাম্বুলেন্সের মধ্যে কি থাকে? তখন বাচ্চাটি বলছে, অ্যাম্বুলেন্সের মধ্যে পেশেন্ট থাকে, পেশেন্টকে নিয়ে যাওয়া হয় হসপিটালে অ্যাম্বুলেন্সে করে। ঠিকই বলেছিস। তাহলে এবার পেশেন্টের কি দেওয়া থাকে, পেশেন্টের মুখের মধ্যে লাগানো থাকে? তখন বাচ্চাটি বলল, অক্সিজেন। ঠিকই বলেছিস। অক্সিজেন কি না একটা গ্যাস। তা সেই গ্যাসটা আমরা আবার রান্নার কাজেও ব্যবহার করি। রান্না দিয়ে যে রান্না হয় তার মধ্যে কি থাকে? তার মধ্যে ভিটামিন এ, বি, সি, ডি সব থাকে। তাহলে বল এবার ভিটামিন ডি আমরা কোত্থেকে পাই? তখন বাচ্চাটি বলল, ভিটামিন ডি আমরা সূর্য থেকে পাই। ঠিকই বলেছিস, ভিটামিন ডি আমরা সূর্য থেকে পাই। এইবার সেই ভিটামিন ডি সূর্য থেকে পাই। এবার ছোট ছোট যে টুনি বাল্ব দেখেছিস তো? টুনি বাল্বের মধ্যেও আলো জ্বলে। ভিটামিন ডি সূর্যের থেকে আমরা আলো পাই। তাহলে সেই টুনি বাল্বগুলো কোত্থেকে জ্বলে? না, ভিটামিন ডি দিয়েই টুনি বাল্ব জ্বলে। এবার বল সেই টুনি বাল্বগুলো কোন কাজে ক্রিসমাসের সময় ব্যবহার করা হয়? তখন বাচ্চাটি বলা হচ্ছে যে সান্টা ক্লজকে সাজানোর সময় আমরা সেই টুনি বাল্বগুলো ব্যবহার করি। ঠিকই বলেছি, সান্টা ক্লজকে সেই ক্রিসমাসের সময় সাজানোর জন্যে আমরা টুনি বাল্ব ব্যবহার করি। এইবার বল সেই সান্টা ক্লজ কোথায় থাকে? তখন ছেলেটি বলল, সান্টা ক্লজ উত্তর মেরুতে থাকে। ঠিক বলেছিস। আচ্ছা বলতো, উত্তর মেরুতে আর কে থাকে? একটা জন্তু থাকে উত্তর মেরুতে, সে কে বলতো? তখন বাচ্চাটি বলল, সাদা বিয়ার, অর্থাৎ সাদা ভাল্লুক। তাহলে বুঝতে পারলি, এবার তুই বুঝতে পেরেছিস যে অ্যাম্বুলেন্সের রং কেন সাদা হয়। ওই যে সাদা বিয়ারটা, সাদা ভাল্লুকটা, ওটা ঠান্ডার দেশে থাকে, সান্টা ক্লজ পাঠিয়ে দেয়, ওইটার জন্যই অ্যাম্বুলেন্সের রং সাদা। হায় কপাল, বাচ্চাটি কি শিক্ষাই না পেল। হায় কপাল, এরকম মা যদি থাকে ঘরে ঘরে, তাহলে আমাদের কি হাল হবে। নমস্কার বন্ধু।